ছোট ভাই বোনদের বলবে দশম শ্রেণীর শিক্ষার্থী সবার কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে আসসালামু আলাইকুম। হিন্দুদের জন্য আদাব। দীর্ঘ 5 বছর আপনারা আমাদের সঙ্গে ছিলেন, একসঙ্গে চলাচল করেছি, জানি না কতটুকু ভুল করেছি। আপনারা সবাই আমাদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আপনাদের পরীক্ষা, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সভাপতিকে। এখন এসএসসি বিদায় পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে আজকে বিদায় অনুষ্ঠান উপলক্ষে দিলামে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আজ বাইরের বিদায় 2025 উপস্থিত আমার সহপাঠীগণ, উপস্থিত আমার ছোট ভাই বোনেরা এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় মাননীয় স্যার, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দুদের প্রতি আদাব ও নমস্কার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফায়াতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে বিদায়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে বলতে চাই, বক্তব্যের শুরুতে হয়তো ভুল ত্রুটি দরকার থাকবে, দয়া করে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটা বিদায় অনুষ্ঠানের জন্য নয়। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এই কারণে যে আমাদের নতুন যাত্রার শুরুতে একে অপরের প্রতি আন্তরিকতা এবং সহযোগিতা ও বন্ধুত্বকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজ এই দিন। কিছুদিন আগে এই পারিশ্রমটা আমাদের ছিল। এই পারিশ্রমে কত গল্প করেছি, কত সারের গোপনে খেয়েছি, কত সারের সঙ্গে আড্ডা দিয়েছি, কিন্তু আজ এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আসলে বিদায় শব্দটা তিন অক্ষরে হলেও এর মাঝে লুকিয়ে আছে হাজার রকমের স্মৃতি, যা কখনো ভোলার নয়। কখনো ভোলার নয় বন্ধুদের সেই খুনসুটি করা, বন্ধুদের সঙ্গে গল্প গুজব করা, বন্ধু বান্ধবের ব্যাগ দিয়ে বেঞ্চ মোছা, এগুলো কখনো আর হয়তো বা করা যায়। আসলে ছাত্র জীবনটা রঙিন অধ্যায়ের মতো। শুরু হয় শিক্ষকের শাসন দিয়ে এবং শেষ হয় এক অবিরাম স্মৃতির মধ্যে। আমি আমার স্কুলের সব স্যারদেরকে ভালোবাসি, তবে আমার একজন প্রিয় স্যার আছেন, তিনি হলেন আমার কুমুদ স্যার। স্যারের কথাবার্তা, আচার আচরণ স্যারকে একজন আদর্শ মানতে বাধ্য। স্যারের সঙ্গে আমরা দীর্ঘ 5টা বছর কাটিয়েছি। দীর্ঘ 5টা বছর স্যার আমাদের নিজের সন্তানের মতো আদর করেছে। স্যার যেমন আমাদের শাসন করতেন, তেমনি আমাদের ভালোবাসতেন। স্যারের প্রাইভেটে কখনো আসে মন খারাপ হয়ে থাকতে পারেনি। সবসময় স্যার আমাদেরকে আনন্দ দিয়েছেন, গল্প গুজব করেছেন। স্যার একটা সুন্দর ডায়লগ ছিল, ডায়লগটা হয়তো অনেক মিস করবো, জরিনা সকিনা বলছিনা। স্যার আমাদের অনেক সুন্দর নাম রাখতেন, যা হয়তো অন্য কোথাও গেলে এরকম মধুর সে ডাক হয়তো আর পাবো না। স্যার আমাকে অনেক সুন্দর ভাবে বলতেন, দিল কিরে দিল মেরা দিলে, এই মধুর সুখে হয়তো আর এইভাবে কেউ ডাকতো না। এমন স্যার কখনো পাওয়া যাবে না। স্যার আপনার থেকে হয়তো আমরা দূরে থাকবো, কিন্তু আপনি আমাদের মনে সারা জীবন থাকবেন স্যার। আপনাকে কখনো ভুলতে পারবো না। আপনার
আপনার আদর্শ নিয়ে একজন আদর্শবান ছাত্র হবে ইনশাআল্লাহ। শুধু ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, জীবন হল অবিরাম সংগ্রাম। হিন্দিতে একটা কথা রয়েছে, জনম কা মেলা হয় ক্ষমা করে দিবে। সামনে এসএসসি পরীক্ষায় আমাদের একটা ভালো ফলাফল নিয়ে বাবা মার এবং শিক্ষকের মান সম্মানকে বাড়াতে পারি সেই দোয়া করবে। আর স্যারের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, স্যার আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন আমাদের যদি আপনার জুতা বানিয়ে দেওয়া হয় না, আপনার ইনচুত করতে পারবো না। আপনার চলে যাচ্ছি স্যার, তবে কখনো আপনাকে ভুলতে পারবো না স্যার। আপনার উপদেশগুলো কখনো ভুলতে পারবো না, আপনার শিক্ষা কখনো ভুলতে পারবো না স্যার। আমার শেষ অনুরোধ স্যার আপনার কাছে, আমরা যদি দীর্ঘ 5টা বছরে আপনার কাছে কোনো কারণে হয়তো বা আপনি আমাদের অসন্তুষ্ট হয়েছেন বা মন মালিন্য হয়েছে স্যার, দয়া করে ক্ষমা করে দিবেন স্যার। আমরা আপনার সন্তানের মতো স্যার, দয়া করে ক্ষমা করে দিবেন। অনেক কথাই ছিল কিন্তু চোখের অশ্রু ধরে আর কথা বলতে পারছি না। সকলে সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাইয়াকে। এবারে এসেছি বিদায় পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে আজকের বিদায় উপলক্ষে কিছু বলবেন মোসাম্মদ কাঞ্জিলা। আসসালামু আলাইকুম। আর অন্য ধর্মাবলম্বীদের জন্য আদাব। বিদায় এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু যারা আজকে বিদায় হচ্ছে তারা একমাত্র জানে এই শব্দটির অর্থ কতখানি। কখনো ভাবিনি যে আমরাও একদিন বিদায় হবো। সবসময় ভাবতাম যে বড়রা যাচ্ছে, হ্যাঁ যাবো, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি আসবে কখনো ভাবিনি। আর আমি মনে করি আমার জীবনের বিদায় সেই ক্লাস 9-এ হয়ে গেছে, যখন আমি এখান থেকে জয়পুরহাট চলে যাই। স্যারের মূল্য যে আমার লাইফে কতখানি সেটা আমি ছাড়া স্যার নিজেও হয়তো জানেন না। আমি কখনো একটা ভালো স্টুডেন্ট ছিলাম না ছোট থেকে। আমি যখন নগর থেকে এখানে আসি তখন আমি ভাবতাম যে এই স্কুলে আমি পড়বো। আমি কখনো ধারণাই করি যে আমি এই স্কুলে পড়বো। তো এই স্কুল থেকেই আমার স্যারের সঙ্গে পরিচয়। তো পরিচয় হওয়ার পর স্যার আমার ক্লাস 8-এ খুব বুঝাইতো। যখন আমি ক্লাস 7 থেকে 8-এ উঠি তখন স্যার আমার খুব বুঝাইতো যে পড়া লাগবে, ভালো কিছু করা লাগবে। তখন আমার রুট ছিল 2। তো আমি কখনো ভাবিনি যে আমি এটা যোগ্য। তো স্যার যখন এরকম বুঝাইতো ক্লাস 8-এ পড়ানোর পর যে না তোমার কিছু করা লাগবে বা তুমি কিছু পারবা, তখন থেকে আমার আর কি পড়ালেখার প্রতি এরকম চেষ্টা হতো। তো জয়পুরহাট যাওয়ার পর প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি যে স্যারের মূল্য আমার লাইফে কতখানি ছিল। আমি না এখানে প্রত্যেকটা স্টুডেন্টই জানে যে স্যার কতটা মোটিভেট করে প্রত্যেকটা স্টুডেন্টকে। তো আমি যেমন জয়পুরহাট যাবো সেটা ফিল করছি, আমার মনে হয় আমার যে বন্ধু বান্ধবীরা আছে সেটা এসএসসি দেওয়ার পর এটা ফিল করবে যে স্যার কতখানি ছিল আমাদের লাইফে। শহরে না ওরকম করে তোমাকে কেউ বুঝাইতে আসবে না যে তুমি ভালো কিছু করো বা তোমার কেউ ইয়ে করবে না। স্যার যেমন আমাদের জন্য, স্যার একটা কথা বলতো যে শিক্ষক তো সবাই, আদর্শ শিক্ষক কয়জন। তো আমার লাইফে আমি বলবো যে স্যার একজন আদর্শ শিক্ষক। আমি কখনোই ভুলতে পারবো না যে স্যার আমার লাইফে কতখানি কি করছে। তো আলহামদুলিল্লাহ আমি আগের থেকে ভালো করে পড়ালেখা করি। জানি না এসএসসিতে কি করবো। আর এটা নিয়েও অনেকে আছে যে ওখানে যাওয়ার পর খুব ম্যাচ করতে খুব সমস্যা হয়েছিল যে এখানে সব বন্ধু বান্ধবী সবাইকে খুব মনে পড়ে। তো আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার যেই ছোট ভাই বোনেরা আছে তাদেরকেও বলছি যে তোমরা ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা ভালো কিছু করবা। আর আমি বলতেছি আমার ছোট ভাই বোনদের যাতে আমরা একটা ভালো ফলাফল করতে পারি, তোমরা আমাদের সেই দোয়াটাই করবা। আর এর মধ্যে দিয়ে আমি শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ সবাই।
ধন্যবাদ আবুকে। আজকে